আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো ইউনিট 30 ফিলিং দ্য টাইম, অর্থাৎ সময় বলা। লেসন্স 1-2 অর্থাৎ 5-1-2। এতে আছে লুক, লিসেন অ্যান্ড রিড। দেখো, শুনো এবং পড়ো। ওকে, নিচে দেখো একটা ঘড়ির কাঁটা দেওয়া আছে। ঠিক আছে, বলা আছে দ্য ক্লক হ্যাজ 2 হ্যান্ডস। ঘড়িটির 2টি কাঁটা আছে। হ্যান্ডস তো আমরা জানি কি হাত, হ্যান্ড তো হাত, কিন্তু ঘড়ির কাঁটাকেও হ্যান্ড বলে। ওকে, দ্য ক্লক ঘড়িটির হ্যাজ আছে 2 ক্লকস। 2 মানে 2, হ্যান্ডস মানে হাত। দ্য শর্ট ছোটটি রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। ছোট কাঁটাটি রেড হ্যান্ড, লাল কাঁটাটি হয় ঘন্টা কাঁটা, আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটা। দ্য লম্বাটি, এই যে লম্বাটি, ব্লু হ্যান্ড, এটা কি কালার? ব্লু কালার। ইজ দ্য মিনিট হ্যান্ড, এটা হচ্ছে মিনিটের কাঁটা। এর লম্বাটি হচ্ছে মিনিটের, ছোটটি হচ্ছে ঘন্টার কাঁটা। ওকে, দেখো এখানে নিতে আছে লুক অ্যাট দ্য ক্লকস। ঘড়িগুলোর দিকে তাকাও। লুক মানে তাকাও, অ্যাট দ্য ক্লকস। দেখো এখানে ক্লকস হয়েছে, ক্লকের সাথে আজ বসেছে, কারণ এখানে অনেকগুলোই ঘড়ি। ওকে, সে দ্য টাইমস অর্থাৎ সময় বলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট নাম্বার অর্থাৎ সঠিক সংখ্যা দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ কর। কমপ্লিট সম্পূর্ণ কর দ্য সেন্টেন্স বাক্যগুলো উইথ দ্য কারেক্ট নাম্বার। কারেক্ট হচ্ছে সঠিক, নাম্বার হচ্ছে সংখ্যা। সঠিক সংখ্যা দিয়ে, উইথ অর্থ হচ্ছে দিয়ে বা সাথে, এখানে হবে দিয়ে। ওকে, ইস দেখো এখানে লাল কাঁটাটা আছে 5টা করে, তার মানে কয়টা বাজে? 5টা বাজে। আচ্ছা, 5টা। মিনিটের কাঁটা আছে 12টা, তার মানে এখানে ইটস ও ক্লক, তাহলে ইটস 5 o'clock হবে। এখানে আমরা কত দিব? 5 দিব। ওকে, পরের কাঁটাটি দেখো ইটস, এখানে দেখো লাল কাঁটাটি হচ্ছে বর্গের কাঁটা আছে 6টায়, মিনিটের কাঁটা আছে ঠিক 12টায়, তার মানে কয়টা বাজে? 6টা বাজে, অর্থাৎ ইটস 6 o'clock। ঠিক একইভাবে দেখো ঘন্টার কাঁটা আছে 2টায়, মিনিটের কাঁটা আছে কত? 12তে, তার মানে কয়টা বাজে? 2টা বাজে, তো ইটস 2 o'clock। ওকে, পরেরটা দেখো এখানে ঘন্টার কাঁটা আছে 8টার করে এবং মিনিটের কাঁটা আছে 12টার করে, তার মানে ইটস 8 o'clock। আমরা এখানে লিখবো কত? 8 লিখবো। ওকে, 8 o'clock। ঠিক একইভাবে ঘন্টার কাঁটা আছে 7টায়, মিনিটের কাঁটা আছে 12টায়, তার মানে কয়টা বাজে? 7 o'clock। ওকে, ইটস 7 o'clock। এখানে দেখো কয়টা বাজে? 10টা বাজে। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু মিনিটের কাঁটা 12টা আর ঘন্টার কাঁটা কয়টায় আছে? 10টার ঘরে আছে, সুতরাং এখন 10টা বাজে। ইটস 10 o'clock। ওকে, এখন নিচে দেওয়া আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসড অর্থাৎ ভাষা আলোকপাত। এখানে দিতে বলা আছে প্লেইং দ্য টাইম অর্থাৎ সময় বলা। ওকে, এখানে ইটস 12 o'clock, ইটস মিড ডে। দেখো এখন 12টা বাজে, ইটস মিড ডে, এখন মধ্য দুপুর। ওকে, আর এখানে দেখো সূর্যের আলো, ঠিক পুরোপুরি সূর্যের আলোটা দেখা যাচ্ছে। এখানে রাতের বেলা 4, তার মানে ইটস 12 o'clock, এখন 12টা বাজে। ইটস মিড নাইট, এখন হচ্ছে মধ্যরাত্রি, কিন্তু 12টা বাজে একবার দিনে আর একবার 12টা বাজে কখন? রাতে। ঠিক আছে, ফ্রম মিড নাইট আনটিল মিড ডে উই ইউজ AM। ফ্রম অর্থ হচ্ছে ফ্রম মিড নাইট মধ্যরাত্রি হতে, আনটিল মিড ডে মধ্য দুপুর পর্যন্ত আমরা উই ইউজ আমরা ব্যবহার করি AM। ওকে, অর্থাৎ রাত্র থেকে মধ্যরাত্র থেকে মধ্য দুপুর পর্যন্ত
এম ব্যবহার করি। ফ্রম মিড ডে আনটিল মিড নাইট উই ইউজ PM। ওকে, ফ্রম মিড ডে মধ্য দুপুর হতে আনটিল মিড নাইট মধ্যরাত পর্যন্ত আমরা PM ইউজ করি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কখন এম কখন PM ইউজ করি সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে দেখো AM দ্বারা কি বোঝায়? AM হচ্ছে এন্টি মেরিডিয়ান আর PM হচ্ছে পোস্ট মেরিডিয়ান। ঠিক আছে, সংক্ষেপে কি বলে? PM মানে পোস্ট মেরিড। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়বো ইউনিট 30 এর লেসন্স কত? 3-4। ওকে, টেলিং দ্য টাইম সময় বলা। তা এতে আছে লুক এট দ্য ক্লকস অর্থাৎ ঘড়িগুলোর দিকে তাকাও। রাইট টি লেখো ফর ট্রু সত্যের জন্য, সঠিকটার জন্য। অর অ্যাপ ফর ফলস অর্থাৎ ফলস হলে অ্যাপ লেখো। এখানে দেখো সূর্যের আলো দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে দিনের একটা ছবি, দিনের ঘড়ি। এখন কয়টা বাজে? 2টা বাজে। ইটস 2 AM। তো দিনের দুপুর 12টার পর থেকে হয়ে যায় কি? PM। দুপুর 12টার পরে হচ্ছে PM, রাত 12টা পর্যন্ত। তাহলে এখানে AM দেওয়া আছে, তাহলে এটা কি ভুল দেওয়া আছে? তাহলে এটা কি হবে বলো? ফলস হবে, যেহেতু এটা ভুল দেওয়া আছে। এখানে কি হওয়ার কথা ছিল? PM হওয়ার কথা ছিল। এখন দেখো 8টা বাজে। ইটস 8 PM। রাত 8টা বাজে। দেখো রাত 8টা বাজলেন, এটা কি হবে? ট্রু হবে না ফলস? একটু চিন্তা করে দেখো। অবশ্যই রাত 8টা বাজে, এখানে ট্রু হবে। ট্রুর জন্য আমরা এখানে কি লিখবো? টি লিখবো। ঠিক আছে, পরে সিতে দেখো আছে এখানে দিনের ছবি দেওয়া আছে। ইটস 4 PM, বিকাল 4টা। ঠিক আছে, দিনের বেলা 4টা, এটা 12টার পরে যেহেতু PM, তার মানে এটা কি আছে? ঠিক আছে, তার মানে এটা কি হবে? ট্রু হবে। ওকে, দেখো আবার রাত্রে দেখা আছে ইস 11 AM, অর্থাৎ রাত 11টা। রাত 12টার আগে কি হবে? স্কেম হবে না, অবশ্যই PM হবে। তার মানে এটা কি আছে? ফলস হবে। ওকে, যেহেতু এটা ফলস, এখানে আমরা লিখবো F। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন নিচে কি বলেছে দেখো, রাইট 2 ফলস সেন্টেন্সেস কারেক্টলি। অর্থাৎ যে 2টা ফলস বাক্য আছে সেটাকে সঠিকভাবে লিখতে বলছে। ওকে, তো প্রথম দেখো এখানে বলা আছে ইটস 2 AM, যেহেতু এটা দিনের বেলা এবং দিনের দুপুরের পরে, সেজন্য এটা কি হবে বলো? 2 AM এর জায়গায় আমাদের লিখতে হবে ইটস 2 PM। ওকে, তাহলে এখানে আমরা লিখি 2 PM। ওকে, ইটস 2, তারপরের বাক্যটির স্পষ্ট ইটস 11 AM। ঠিক আছে, ইটস 11 AM, এটা হচ্ছে ফলস। তাহলে এটা সঠিকটা কি হবে? এখানে আমরা লিখব ইটস 11। আমরা 2টা বাক্যরই সঠিকটা লিখেছি। ঠিক আছে, এখন সিতে বলা আছে দেখো লুক এট দ্য ক্লকস, অর্থাৎ ঘড়িগুলোর দিকে দেখো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলো উত্তর দাও। অ্যাবাউট দ্য টাইম, সময় সম্পর্কে। ঠিক আছে, ওখানে বলছে ফার্স্ট দ্য, এখন কয়টা বাজে? ইটস 2 PM। ইটস 2 PM, এখন 2টা বাজে। আমাদের উত্তরটা এভাবেই দিতে হবে। এখানে দেখো এখানে একটা ঘড়ি দেওয়া আছে 8টা বাজে, তাহলে তোমাকে এই প্রশ্নটা করতে হবে ফার্স্ট দ্য টাইম, অর্থাৎ এখন কয়টা বাজে? যেহেতু দিনের বেলায়, দিনের 8টায়, অর্থাৎ সকাল 8টায়। সকাল 8টা হলে আমাদেরকে লিখতে হবে ইটস 8 AM। ওকে, তারপরে দেখো এখানে বলা আছে রাতের বেলায়, রাতের চাপ দেওয়া আছে এবং 10টা বাজে। রাতের যখন 10টা বাজে তখন কি হবে? PM হবে। তো আমরা প্রশ্ন করব হোয়াটস দ্য টাইম,
এখন কয়টা বাজে? তো উত্তর লিখব ইটস 10 PM। ওকে, আবার এখানে দিনের বেলা 6টা বাজে। ঠিক আছে, আমরা প্রশ্ন হবে যে হোয়াটস দ্য টাইম, এখন কয়টা বাজে? উত্তর লিখব ইটস 6 AM, যেহেতু সকাল 6টা। ওকে, আবার এখানে রাত্র 4টা বাজে। ঠিক আছে, প্রশ্ন তো বলল হোয়াটস দ্য টাইম, এখন কয়টা বাজে? তো উত্তর হবে ইটস 4 AM, এখন ভোর 4টা বাজে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলো উত্তর করেছি, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস হবে ইউনিট 14 মিদাস ডেজ। ওকে, তাহলে সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।